আসসালামু আলাইকুম। এসএসসি 2026 কলেজ চয়েস দেওয়ার আগে এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই দেখতেই হবে, না হলে কিন্তু তুমি বিপদে পড়তে পারো। দেখো, কলেজ চয়েস দেওয়ার সময় তোমার এই 7টি ভুল হতে পারে, তাই অবশ্যই তোমরা কলেজ চয়েস দেওয়ার আগে এই 7টি কাজ করে নেবে। দেখো কি কি করবে। প্রথম শর্ত কি, দেখো, তোমার জিপিএ অনুযায়ী কলেজ নির্বাচন না করা। দেখো, তোমরা অনেকে কি করো, তোমার কলেজ ভাল লাগছে একটা, তোমার একটা কলেজ ভাল লাগছে সেটাই আবেদন করো, জনপ্রিয় কলেজ তোমার, ধরো তোমার জেলার সবচেয়ে ভালো কলেজটা তুমি আবেদন করো, তাই না? এখন তোমার রেজাল্ট যদি থাকে 3 পয়েন্ট, তুমি এটা আবেদন করলে কিন্তু তোমার টাকা যাবে হাওয়া ফাও, তুমি কিন্তু চান্স পাবা না। এজন্য অবশ্যই তোমার রেজাল্টের পরে করণীয় কি, শুধুমাত্র তোমার জিপিএ এর উপর নির্ভর করেই তুমি কলেজ সাজাবা। যেদিন রেজাল্ট পাবলিশ হবে, তোমার রেজাল্টের পর নির্ভর করে তুমি 10টি কলেজ সিলেক্ট করে ফেলবা, যে কোন কলেজের পর কোন কলেজ আবেদন করব আমি, এবং সর্বনিম্ন 10টি কলেজ সিলেক্ট করবা। আশা করি বুঝাইতে পারছি। সর্বনিম্ন 10টি কলেজ তুমি একে একে খাতা কলম নিয়ে সাজাবা। তুমি নিজে না পারো, তোমার এলাকার বড় ভাই ব্রাদার যারা কলেজে পড়ালেখা করছে তাদের থেকে পরামর্শ নেবা, যে ভাই আমার এই রেজাল্ট, আমি কোন কলেজে চয়েস দিলে ভালো হবে। আগের বছরে চান্স পাওয়ার প্রবণতা না দেখা। দেখো, তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ, তাই না, তুমি যে কলেজটিতে চয়েস দিবা, ওই কলেজে কত পয়েন্টে আগের বছর চান্স পেয়েছে। অর্থাৎ 3.00 যারা আছে তারা কি ওই কলেজে চান্স পেয়েছে, নাকি 4.00 চান্স পেয়েছে, নাকি 3.50 চান্স পেয়েছে। ঠিক আছে, তারা কত রেজাল্টে চান্স পেয়েছে আগের বছর, এটা অবশ্যই তোমার খোঁজ নেওয়া উচিত। এটা না নিলে কিন্তু তোমার পরে বিপদে পড়ে যাবা। এখন দেখো, দূরের কলেজ নির্বাচন করা। দেখো, ছেলে মানুষেরদের ক্ষেত্রে দূরের কলেজের সমস্যা তেমন একটা হয় না, কারণ ছেলেরা যাতায়াত করতে পারে কিংবা সেখানে গিয়ে থাকতে পারে, হোস্টেলে কোনো প্যারা থাকে না। কিন্তু তোমরা যারা মেয়ে মানুষ আছো তারা কিন্তু দূরের কলেজে যেতে একটু সমস্যা হবে। তোমরা অনেকে হোস্টেলে থাকতে পারবে না, কারণ মেয়ে মানুষদের সকলে বাসা থেকে এলাও করে না। এজন্য মেয়ে মানুষ যারা আছো বিশেষ করে তারা কাছাকাছি কোনো একটা কলেজে থাকার চেষ্টা করবা। আর তোমার ফ্যামিলি যদি তেমন হয়, দূরে গেলে সমস্যা নাই, তাহলে তুমি যেতে পারো। কিন্তু মেয়ে মানুষের ক্ষেত্রে কাছাকাছি একটা চয়েস দেওয়া বেটার। কাছাকাছি তোমার ভালো কলেজ আছে কোনগুলা সেটা দেখবা, ভালো কলেজ না থাকলে সেক্ষেত্রে দূরে দেখতে পারো। দেখো, কলেজ সম্পর্কে তথ্য না জেনে আবেদন করা। একটু আগে যা বললাম, যে কলেজ সম্পর্কে আগে আগে তোমার ধারণা রাখতে হবে, সে কলেজের জিপিএ যোগ্যতা কত কিছু লাগে, তারপরে কলেজের বিগত বছরের ফলাফল কি, সে কলেজটা বিগত বছরের ফলাফল কি, সেই রেজাল্ট কি, জিপিএ পাস পাইছে কেউ, জিপিএ পাস কেউ পাইছে, 4.50 পাইছে কেউ, এ বিষয়টা খোঁজ নিতে হবে। ক্লাসের পরিবেশ কেমন, শিক্ষক ও সুযোগ সুবিধা সম্পর্কে আগে জেনে নিন। দেখো, ক্লাস কেমন চলে, আগের রেজাল্ট কি, এবং শিক্ষক কেমন পাঠদান করায়, এই বিস্তারিত সকল বিষয় কিন্তু তোমার আগে অবশ্যই জেনে নিতে হবে। না জানলে তুমি ভর্তি হয়ে গেলে, শুনলা যে অমুক কলেজ বিশাল বড় কলেজ, কিন্তু ভর্তি হয়ে দেখলা তোমার পড়া কিচ্ছুই হচ্ছে না। ঠিক আছে, তারপরে তুমি এইচএসসি তে জিপিএ পাস তো দূরে থাকা, তুমি 3 পয়েন্ট পাবা না। তারপরে কি হবে, তুমি কোথাও ভর্তি পরীক্ষা দিতে পারবে না। সর্বশেষ তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়েও অনার্সে চান্স পাবে না। তুমি কি করতে হবে, ডিগ্রি করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে দেখো, নিজের পছন্দের গ্রুপ না দেয়া। ঠিক আছে, অবশ্যই তোমার নিজের যে গ্রুপটা আছে, তুমি যে গ্রুপটা ভর্তি হতে চাও, সায়েন্স কমার্স আর্টস, যেটাই তোমার ভাল লাগে, তুমি যেটা কমফোর্টেবল ফিল করবা সেটা চয়েস দিবা। অনেকে আছে সায়েন্সের স্টুডেন্টরা কমার্সে আসে, আর্টসের স্টুডেন্টরা কমার্সে যায়, কমার্সের স্টুডেন্টরা আর্টসে আসে, এরকম আসা ঠিক না। যদি তুমি সেই গ্রুপের বিষয়গুলো না বুঝো, যদি তুমি সে গ্রুপের বিষয়গুলো বুঝো, কারণ তুমি 9-10-এ পড়ে আসছো এক গ্রুপের বই, অন্য গ্রুপে যে গিয়ে যায় কিন্তু তোমার পড়া কষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই তুমি আগে সেই গ্রুপে, যে গ্রুপে যেতে চাচ্ছ, তোমার মন সাড়া দেয়, তুমি সেই গ্রুপের বইটা খবর নিয়ে দেখবা যে তুমি এটা পারবা কিনা, সেই অনুযায়ী কলেজ চয়েস দেবা। ভর্তি ফি সম্পর্কে ধারণা না রাখা। দেখো, কলেজ ভর্তির ক্ষেত্রে তোমার কিন্তু এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো, সরকার থেকে কিন্তু সর্বোচ্চ কত 2200 থেকে 2500 টাকা নিতে বলে। কিন্তু সরকারি কলেজ ক্ষেত্রে দেখা যায় তারা 3000 2500 এর মধ্যেই থাকে। কিন্তু বেসরকারি কলেজ, এরা কিন্তু 3500 থেকে 12 14 20 হাজার পর্যন্ত যায়। ঠিক আছে, বেসরকারি কলেজগুলো 12 14 20 হাজার, ওরা 3000 থেকে শুরু করে, নিম্ন কলেজ যেগুলো আছে বেসরকারি তারা 3000 থেকে শুরু করে, আর বেসরকারির মধ্যে ভালো দেখতে গেলে 20 হাজার পর্যন্ত যায়। ঠিক আছে, এজন্য কলেজের ফিটা কেমন,
ভর্তি ফি, তারপরে তোমার প্রত্যেক মাসে বেতন কেমন, অবশ্যই এই বিষয়টা তুমি জেনে নেবা। কারণ বেসরকারি সরকারি কলেজের ক্ষেত্রে ঝামেলা নেই, কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ঝামেলা করে। মাসে তোমার 400 টাকা বেতন দেওয়া লাগবে, এবং ফি, সকল ফি, পরীক্ষার ফি বলো, যত ফি বলো, কিন্তু হিউজ পরিমাণে একটা ফি নেয়। যেমন ধরো তোমার এইচএসসি তে ফর্ম পূরণ করতে সরকার থেকে নেয় 2200 2500 এরকম, কিন্তু আমি এমনও কলেজ দেখছি সেখানে তারা 12-13 হাজার টাকা নিচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই তোমরা খবর নিয়ে রাখবা। এরপরে দেখবা আবেদন করার আগে তথ্য যাচাই না করা। আবেদন করার আগে অর্থাৎ সাবমিট করার আগে তুমি যখন আবেদন করছো, তোমার যে একটা আবেদন ফর্ম পূরণ করছো সেটা অবশ্যই সাবমিট করার আগে তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, কলেজ কোড এবং সব তথ্য মিলিয়ে নেবা। ভুল আছে কিনা, ভুল থাকলে কিন্তু তোমার এইচএসসি সার্টিফিকেটে ভুল এসে যাবে। তারপরে কি করবা, তোমার তোমার শিক্ষা বোর্ডে গিয়ে চেঞ্জ করা লাগবে। এটা কিন্তু অনেক ঝামেলা। কারণ আমি নিজে ক্লাস 10-এ যখন পড়ি, আমি নিজে এই ভুলটা করছিলাম। আমার এডমিট কার্ডে ভুল ছিল, এজন্য আমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সকল কিছু বাতিল হয়ে গেছিল, আমার সার্টিফিকেটও বাতিল হয়ে গেছিল। আমার কি করা লাগছে পরে, আমি শিক্ষা বোর্ডে আবেদন করি, অনেক ঝামেলার পরে আমার প্রায় 10-12 হাজার টাকা চলে গেছে, তারপরে আমার কাগজপাতি ঠিক হয়েছে। ঠিক আছে, আমাকে সঠিক কাগজপাতি তারা বুঝে দিয়েছে। তাহলে তুমি কেন এত দৌড়াদৌড়ি করবে, এত টাকা খরচ করবা বলো? এজন্য অবশ্যই সাবমিট করার আগে সকল কিছু ভালোভাবে পড়ে দেখবা তোমার সঠিক আছে কিনা, বাংলা ইংরেজি সবটাই সঠিকভাবে আছে কিনা। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করে যাবা কমেন্ট বক্সে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।